শীতকাল মানেই একটা ঘোরার আলাদা আমেজ থাকে, তাই না? আর লোকাল ট্রেনে করে যদি কোথাও ঘুরতে যাওয়া হয় তার মজা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায়। তাই আমরাও বেরিয়ে পড়েছি। আমরা কেন বাদ যাই বলো? তাই আমরাও এই মজাটা অনুভব করতে, করতে আমরাও লোকাল ট্রেনে যাচ্ছিলাম। আর সাইট সিইং গুলো দেখতে, দেখতে যাচ্ছিলাম। খুব মজা লাগছিল। অনেকদিন পর এরকম লোকাল ট্রেনে করে আমরা কোথাও যাচ্ছি। কোথাও যাচ্ছি বলাটা ভুল হবে, কাজে যাচ্ছিলাম মেইনলি। 5th জানুয়ারি এটা কাজ ছিল আমার নলপুর লোকেশনে। জেনারেলি এত দূরের লোকেশনে আমি ব্রাইডাল ছাড়া অন্য কোনো পার্টি মেকআপ নিই না। ১ম এ ভাবছিলাম যে একটু দূর নেবো কিনা। তারপরে ভাবলাম অফ সিজন আছে, বুকিংটা বরঞ্চ নিয়েই নিই, কোনো অসুবিধা নেই। আর সবথেকে মজার ঘটনা শোনো, দিনটা ছিল সানডে, 2:15 ট্রেন ছিল। আর আমাদের যে সঙ্গীতা ছিল ও টিকিট কাউন্টারে গিয়ে আটকে গেছিল, এত ভিড় ছিল। আর এদিকে ট্রেন এসে গেছিল। তো আমি একা ট্রেনে উঠতেও পারছি না ও না আসলে। এদিকে ও ভাবলো যে ছেড়ে দে, তাহলে পরের ট্রেনটায় উঠবো, যেটা মোটামুটি অনেকক্ষণ পরেই ছিল। কিন্তু মানে হঠাৎ করে ও এসে গেছিল এবং প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়িয়ে পড়েছিল। তো মোটামুটি আমরা অন টাইমেই পৌঁছে গেছিলাম ক্লায়েন্টের বাড়ি। কোনো অসুবিধা হয়নি। পৌঁছতে না হলে ১ ঘন্টা লেট হয়ে যেত মোটামুটি। এসে দেখি পুচকুটা ঘুমোচ্ছে, যার উদ্দেশ্যে আজকে এই সাজা তার মায়ের। রাইস সেরিমনি ছিল আমাদের এই পুচকুটার। আর পুচকুটার মা ব্যস্ত ছিল আমাদের অতিথি আপ্যায়ন করতে। এত রসগোল্লা নিয়ে এসে বলে, "তোমরা খাও।" আর ও হচ্ছে রেডি হচ্ছিল মেকআপে বসার জন্য। আর সাথে আমরা ওর রিকোয়ারমেন্টও নিয়ে নেব। আর যেহেতু পুচকুটা ঘুমোচ্ছে তাই জন্য আমরা আস্তে, আস্তেই কথা বলছিলাম। চাইছো মেকআপ? আমি মেকআপটা পুরোটাই তোমার উপর ছেড়ে দিচ্ছি, কিন্তু আমার একটুখানি গ্লাস ফিনিশিং হলে খুব ভালো হয়। আর একটু গ্লিটারি আইস করে দিও, আর লিপটা তোমার উপর, হেয়ারটাও তোমার উপর। তুমি আমাকে যেটা ভালো লাগবে সেরকম করে দিও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, স্টার্ট করা যাক তাহলে। চলো ওর মেকআপ করতে, করতে তোমাদের আমি ব্রাইডাল মাস্টার ক্লাসের ডিটেইলসটাও একটু জানিয়ে দিই। আমাদের পরবর্তী ব্রাইডাল মাস্টার ক্লাস ১০ নম্বর ব্যাচ শুরু হচ্ছে 18 মার্চ থেকে হাওড়া লোকেশনে। তো তোমরা যারা, যারা জয়েন করতে চাইছো তারা উপরের নাম্বারে কনট্যাক্ট করো। আমাদের একাডেমিতে থিওরি অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল সবকিছুই শেখানো হবে। এছাড়াও আই মেকআপ, বেস মেকআপ তোমরা কিভাবে করবে, সামার সিজনে কিভাবে মেকআপটা ইনট্যাক্ট রাখবে, কিভাবে ক্লায়েন্টের স্কিন বুঝে তোমরা ফাউন্ডেশন ইউজ করবে, কিভাবে সোশ্যাল মিডিয়ায় নিজেকে তুলে ধরবে, কিভাবে মার্কেটিং করবে নিজের কাজে, সবকিছু শেখানো হবে। তোমরা ওপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে তোমরা কল করে নিও। আমি ডিটেইলস বলে দেবো এবং ফিস ভীষণ রিজনেবল আছে বা ইনস্টলমেন্টেরও সুবিধা আছে। তো তোমরা যারা, যারা জয়েন করতে চাইছো হাওড়া লোকেশনে তারা ঝটপট বুকিং করে নিও। আর পুচকুটা ঘুম থেকে উঠে পড়েছে আর ওর মায়েরও মেকআপ মোটামুটি ফুল রেডি করে দিয়েছি। চলো ওর মায়ের মুখ থেকে শুনে নিই, মানে সুষমার মুখ থেকে শুনে নিই আজকে ওর কেমন লাগলো লুকটা। বলো, আজকে কেমন দারুণ লেগেছে? দারুণ দারুণ লেগেছে। আমি অনেক দিন ধরে সীমাকে ফলো করি, দারুণ। আজকে নিজে সেজে খুব ভালো লেগেছে, খুব তো সুন্দর ফেসবুক হয়েছে। থেকে আমার সাথে হ্যাঁ, আমি আলাপ হয়েছিল। অনেক দিন থেকে দেখি তোমাকে, তোমার মেকআপ আমার খুব ভালো লাগে। তো ইচ্ছা ছিল একবার করার, যাই হোক প্রথমবার পাইনি, সেকেন্ড বার ট্রাই করেছিলাম, পেয়েছি। খুব ভালো লেগেছে, থ্যাংক খুব ইউ। আর ভালো হয়েছে। তুমিও, আমি এসেছি আজ নলপুরে, এবার তুমিও যেরকম আজ আপ্যায়ন করেছো তার জন্য থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে আমার। হ্যাঁ নিশ্চয়ই, আমি সেকেন্ড টাইম আবার চেষ্টা করবো আরেকবার সাজার। একদম একদম, থ্যাংক ইউ। এরপর ওকে সাজিয়ে ভেবেছিলাম সকাল, সকাল বেরিয়ে যাবো। কিন্তু যেহেতু ট্রেন এখন খুব সমস্যা দেখা দিচ্ছে তাই জন্য ট্রেন ৬:৪২ এ ছিল। তো আমাদের ওর বাড়িতে একটু ওয়েট করতে হয়েছিল। তো আমরা সন্ধ্যে, সন্ধ্যে মানে ওই ৬:৪ নাগাদ ৬টা নাগাদ বেরিয়েছিলাম। আর দাদাই সব অ্যারেঞ্জ করে দিয়েছিল। মানে ওদের বাড়ি থেকে সত্যি এত সুন্দর অতিথি আপ্যায়ন করেছে, মানে আমি সত্যি খুব প্লিজড। মানে এত রাত্তিরে কিভাবে বাড়ি যাবো সেটা ওর জন্য ওখান থেকে আমাকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল স্টেশনে। এরপর স্টেশনে এসে গেছিলাম মোটামুটি তাড়াতাড়ি, ৫-১০ মিনিট বেশি দূরত্ব ছিল না স্টেশন থেকে যেহেতু। বসেই ছিলাম অনেকক্ষণ পর ট্রেন আসছিল। এই সারাক্ষণ শুধু আম যে থ্রু ট্রেনই যাচ্ছিল এদিক ওদিক থেকে। আর বসে, বসে আমরা এটা এনজয় করছিলাম আর সাথে ঘটি গরম খাচ্ছিলাম। আর তারপর কি ঘটি গরম খাওয়ার পর আমাদের ফাইনালি ট্রেন এলো, ট্রেন ছাড়লো আর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এইভাবেই খুব সুন্দরভাবে আজকের দিনটা কেটে গেল।